গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস বিসিপিএস ও এফসিপিএস প্রথম পর্ব পাশ করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের মাসিক ভাতা ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা করা হয়। তবে এই ঘোষণা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছে চিকিৎসকরা। রোববার বেলা ১২টার দিকে প্রশিক্ষণার্থী চিকিৎসকরা ভাতা ৫,০০০ টাকা বাড়ানোর প্রতিবাদে শাহবাগ মোড়ে অবস্থান নেন। ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস এর ব্যানারে আয়োজিত সমাবেশে যোগ দেন বিভিন্ন মেডিকেল কলেজের পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। সড়ক অবরোধের কারণে শাহবাগ ও আশপাশের এলাকাতে যান চলাচল বন্ধ হয়ে যায়। আমাদের জায়গা হসপিটালে চিকিৎসা দেওয়া, কিন্তু ওনারা যারা কর্তৃপক্ষ, যারা দাবি দেওয়া আমাদের মেনে নেওয়ার কথা, ওনারাই আমাদেরকে রাস্তায় এক প্রকার ঠেলে দিয়েছে। এই টাকায় মা বাবা সংসার বউ বাচ্চা নিয়ে চলা যায়, এটা একটা একান্ত যৌক্তিক দাবি। এই দাবি আদায়ের জন্য আমরা রাস্তায় নেমেছি বাধ্য হয়ে। অবস্থান কর্মসূচি থেকে ভাতা ৫০,০০০ টাকায় উন্নীত করার দাবি জানানো হয়। না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন চিকিৎসকরা। আমাদের এই ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমরা যে প্রাইভেট নিয়ে আছি তাদের ভাতা ৫০,০০০ দাবি নিয়ে আমরা রাস্তায় গত ১.৫ বছর ধরে আন্দোলন করতেছি। আমরা ফ্যামিলি নিয়ে কিভাবে চলবো, আমাদের বাড়ি ভাড়া কিভাবে দিব, ছেলে মেয়েদের মানে পড়ালেখার খরচ কিভাবে চালাবো, এগুলা নিয়ে আমরা ব্যস্ত থাকি। আমরা রোগীর সেবা করতে চাই, বাট আমাদের পেটের চিন্তা যদি করতে হয় আমি যেতে পারবো না। ততক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এদিকে ৩ দফা দাবিতে ঢাকা ক্যান্টনমেন্টের প্রবেশদ্বার জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি হারানো সশস্ত্র বাহিনীর সদস্যরা। চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের প্ল্যাটফর্ম সহযোদ্ধার ব্যানারে তারা অবস্থান নেন। সঙ্গে যোগ দেন তাদের পরিবারের সদস্য ও স্বজনেরা। শুধু সিনিয়র অর্ডার ভাইলেটের কারণে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে, কিন্তু আদৌ আমি সিনিয়র অর্ডার ভাইলেট করিনি। কি কারণ আমার অপরাধ কি? কয় তুমি বিএনপির কোনো লোকের সাথে কথা বলছো, এটাই তোমার অপরাধ। চাকরিচ্যুত সময় থেকে অদ্যাবধি সম্পূর্ণ বেতন ভাতা ও সকল প্রকার সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। ২ নম্বর হচ্ছে, যদি কাউকে চাকরি দেওয়া সম্ভব না হয় সেই ক্ষেত্রে তাকে সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশনে আওতাভুক্ত করতে হবে। অবস্থান কর্মসূচির কারণে জাহাঙ্গীর গেটের আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন এ পথে চলাচলকারীরা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।